দর্শক সবাইকে চ্যানেল 24 স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আজ ভোর 6টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন ঢাকার এভার কেয়ার হাসপাতালে। সিলেটেও আসলে যারা নেতাকর্মী রয়েছেন আমরা দেখেছি যে সকাল থেকে তাদের মধ্যে আসলে শোকের ছায়া নেমে আসছে এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট মহানগর জেলার বিএনপির যে অস্থায়ী কার্যালয় রয়েছে এখানে, এবং এখানে কিছুক্ষণ আগেই কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং আজ থেকে আগামী 7 দিন তারা বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছেন এবং আজ কিছুক্ষণ পর থেকে কি স্বাক্ষর বইতে স্বাক্ষর করার কর্মসূচিও শুরু হবে এবং এটা চলবে প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। এবং এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসলে জড়ো হয়েছেন। আগামীকাল যেহেতু বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে, অনেক নেতাকর্মীরাই ঢাকার দিকে রওনা দিয়েছেন এবং আমরা এখানে দেখছি যে বিএনপির বিভিন্ন সারির নেতারা রয়েছেন। তারা আসলে সবাই শোকার্ত এবং তারা বলছেন তারা যে অভিভাবককে হারিয়েছেন তারা খুবই শোকে স্তব্ধ হয়ে গিয়েছেন এবং এই রকম অভিভাবক তারা আরবার কবে পাবেন সেটাও আসলে তারা জানেন না। এবং আমরা এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন আমরা একটু তাদের সাথে আলাপ করার চেষ্টা করব। এখানে অনেক নেতাকর্মীরা রয়েছেন। আমরা দেখছি যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ ভাই রয়েছেন। আমরা লাইভে ছিলাম। এমদাদ ভাই, একটু কথা বলবো যে আপনারা করছেন বেগম খালেদা জিয়ার সাথে দীর্ঘদিনের স্মৃতি রয়েছে, সংক্ষেপে যদি বলতেন। আপনারা তো শোকে স্তব্ধ। দেখেন, আমরা আসলে সত্যিকার অর্থেই বাকরুদ্ধ, আমাদের কথা বলার বাসা হারিয়ে ফেলছি। আমি এইটুকু বলতে পারবো বা আমার স্মৃতিতে চোখে ভাসছে যে 2018 সালের 8ই ফেব্রুয়ারির পূর্বে যখন সিলেটে এসেছিলেন, উনি মাজার জিয়ারত করেছেন, সার্কিট হাউসে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় অতিবাহিত করেছেন এবং যেভাবে নেতাকর্মীদের সাথে যে কথা বলেছেন, ওনার মনের মধ্যে যে উনি জেলে যাবেন বা ওনার অনেক কিছু হবে এ নিয়ে কখনো উনি বিচলিত ছিলেন না। উনি যে আপুসহীন নেত্রী, উনি যে সবসময় একটি কথা বলেছিলেন যে বিদেশে আমার প্রভু বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নেই, এ দেশ আমার, এই বাংলাদেশ আমার, এই দেশেই আমি থাকবো। এ দেশেই উনি মৃত্যুবরণ করেছেন। আপুসহীন নেত্রী হিসাবে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত উনি এ জগতে ছিলেন। এটাই বেগম খালেদা জিয়ার একমাত্র মনোবল ছিল। কেন? যে উনি ন্যায়, সত্য, ন্যায়নিষ্ঠা, সত্যবাদী ছিলেন, বিদায় কিন্তু উনি এইভাবে এই সংগ্রাম করে গিয়েছেন। সংক্ষিপ্ত কার্যক্রমটা যদি বলতেন আগামী 7 দিন কি কি কর্মসূচি? আজকে তো আপনি দেখেছেন এখানে আমাদের ফ্ল্যাগ উত্তোলন হয়েছে, শোক বইয়ে লেখা হবে, শোক বই থাকবে। আমাদের হজরত শাহজালাল দরগা মসজিদে এখন আমাদের খতমে কোরআনের দোয়া হবে। আমরা একই দিনে আজকে 4টা সিলেটের প্রাচীনতম মাদ্রাসায় খতমে কোরআন পড়া হয়েছে। পরবর্তীতে আমাদের এবং আজকে আমাদের ইতিমধ্যে বেশ নেতাকর্মী বাই রোড ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা রাত্রে উপবনে আমরাও অন্ততপক্ষে 5 শতাধিকের উপরে শুধু ট্রেনই যাব এবং আমার জানা মতে ইতিমধ্যে কমপক্ষে 20 থেকে 30টা হাইয়েস্ট জাম্বু মিলে আমাদের নেতাকর্মী যাচ্ছে। দর্শক শুনছিলেন যিনি সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে তাদের যারা নেতাকর্মীরা রয়েছেন ইতিমধ্যে অনেকে ঢাকার দিকে রওনা দিয়েছেন এবং তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারে এখন আসরের আজান পড়ছে। আর আসরের নামাজের পর তাদের একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসায় খতম করা হবে, কোরআন শরীফ পড়া হবে। আমরা আরও যারা এখানে রয়েছেন বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে তারা কথা বলছেন, আমরা একটু শুনবো তাদের সাথে তারা আসলে কি কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান লুদি। আমরা একটু কথা শুনবো। আমাদের এই পবিত্র নগরী সিলেটের 4টি প্রধান মাদ্রাসায় আমরা আজকে খতমে কোরআন হচ্ছে এবং সেই কোরআনের দোয়া মাহফিল আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মসজিদ প্রাঙ্গণে এই কিছুক্ষণ পরেই আমরা সেই দোয়ায় সমবেত হব। ইতিমধ্যে আমরা এই পবিত্র নগরবাসীকে সেই দোয়ায় শরীক হওয়ার জন্য আহ্বান জানিয়েছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে সেই দোয়া মাহফিল হবে। আমরা
আজকের এই সকালটি আমাদের জন্য খুব কষ্টের, আজকের এই দিনটি আমাদের জন্য কষ্টের, কারণ যে সংবাদ শুনে আমাদের ঘুম ভেঙেছে সেটি আমাদের প্রিয় নেত্রী আমাদের মধ্যে আর নেই। যে মানুষটি আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের কথা বলার অধিকারের জন্য এদেশকে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে উনি কথা বলতে গিয়ে যে নির্যাতন নিপীড়ন উনি সহ্য করেছেন, আধিপত্যবাদের ব্যাপারে উনি মাথা নত করেননি, আপোষ করেননি, সেই স্বৈরাচার এরশাদের সময় থেকে উনি উনার পরিবারকে বিসর্জন দিয়েছেন, সন্তানদেরকে বিসর্জন দিয়েছেন, কিন্তু বাংলাদেশের মানুষকে বিসর্জন দেননি। উনি দর্শক শুনছিলেন ফয়েজ হাসান লুদি কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি। আপনাদের জানিয়ে রাখি, সিলেটে বেগম খালেদা জিয়া 2018 সালে ফেব্রুয়ারি মাসে আসছিলেন। সেখানে একটি জনসভা ছিল, সেই জনসভা তিনি শেষবারের মতো সিলেটে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া বাংলাদেশের যত রাজনৈতিক দলগুলো রয়েছে বিএনপি সহ আমরা দেখেছি যে আমরা বেশ সময় দেখেছি এখান থেকেই যেহেতু নির্বাচনী প্রচারণা শুরু হয়, আমরা বেগম খালেদা জিয়াকেও অনেক সময় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে দেখেছি। সব মিলিয়ে আসলে সিলেটবাসী সুখে সুখার্ত, এবং জানেন যে খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের শ্বশুরবাড়িও সিলেটে। আমরা সেই এলাকায় যোগাযোগ করেছি, সেই এলাকার মানুষও আসলে সুখে বিধ্বস্ত। সব মিলিয়ে বিএনপির জেলা এবং মহানগরের যে কার্যক্রম শুরু হয়েছে তা আগামী 7 দিন পর্যন্ত চলবে বলে আমাদেরকে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কিছুক্ষণ আগে জানিয়েছেন। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল সিলেট থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে নেতাকর্মীরা আসলে যেভাবে আসছেন, শোক জানাতে আসছেন, তার সর্বশেষ।